দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সামনে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হই। আজকে যে পুলেট মুরগিটার ভিডিও দেখতেছেন এই মুরগিটা একবারে ডিমের জন্য রেডি মুরগি। তো অনেক খামারি ভাই বোনেরা আছেন এইরকম রেডি মুরগি খুঁজতেছেন যে নিয়ে যাওয়ার পরে 10 থেকে 15 দিনের মধ্যে ডিম দিবে। তো এইরকম মুরগি খুব কম পাওয়া যায় এবং এই মুরগিগুলা ছোট বড় না, একবারে একুরেট এক সমান মুরগি। তে আমার মুখের কথাই নয় এবং ভিডিও দেখে শুধু বলতেছি নিতে তা না, আপনারা খামারে এসে অবশ্যই মুরগি দেখে তারপরে মুরগি সংগ্রহ করবেন। তে যদি আপনারা চান যে এই মুরগিগুলোর ব্লাড টেস্ট করে আপনারা মুরগি সংগ্রহ করবেন, তে সেক্ষেত্রে আপনারা ব্লাড টেস্ট করে মুরগি সংগ্রহ করতে পারবেন। তে আমি লেয়ার পুলেট মুরগিতে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমি একুরেট ভ্যাকসিন এবং লাইটিং শিডিউল মেনটেন করে লেয়ার মুরগি পালন করি, যেহেতু এই মুরগিগুলো দীর্ঘদিন প্রোডাকশন দেবে এবং এই মুরগিগুলো থেকে লাভবান হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে। তো লেয়ার মুরগিতে দুর্ঘটনা খুব কম ঘটে। দেখা যাচ্ছে যে আপনারা যদি সঠিক নিয়ম মেনটেন করে চলতে পারেন, তো কি কি নিয়ম মেনটেন করে চলবেন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে। আপনারা সবসময় আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে জানাবেন, কমেন্টে লিখে জানাবেন। ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এছাড়া নতুন উদ্যোক্তা বা নতুন খামারি আছেন যারা নতুন করে খামার করতে চাচ্ছেন বা করবেন, তো তাদের জন্যে আমি বিশেষ কিছু কথাবার্তা বলি। সেটা হচ্ছে আপনারা মানুষের কথায় ভুলবেন না এবং কারো কথায় কান দেবেন না। আপনারা নিজে দেখে শুনে তারপরে মুরগি সংগ্রহ করবেন। তো মুরগি সংগ্রহ করার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে মুরগিগুলো একুরেট থাকে, এক সমান থাকে এবং ছোট বড় যাতে না থাকে। তাহলে আপনারা দেখা যায় খামার ভালোভাবে চালাতে পারবেন এবং সে মুরগির থেকে প্রোডাকশন আপনারা ভালো পাবেন। আর সব সময় কাজের মুরগি নেওয়ার বেশি করে চেষ্টা করবেন, যাতে কাজের মুরগি হলে গেলে দেখা যাচ্ছে যে আপনার খামার চালাতে সুবিধা হবে এবং ডিম নষ্ট কম করবে, মুরগি মারা কম যাবে এবং ঠোকরাঠুকরি কম করবে। এছাড়া দেখা যাচ্ছে যে মুরগি সংগ্রহ করার আগে আপনারা যতদূর সম্ভব অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ দেখে নেবেন এবং যাতে বার্ড ফ্লু S9 S5 ভ্যাকসিন করা থাকে। এছাড়া আপনারা দেখা যাচ্ছে যে টাইটার চেক করে তারপরে মুরগি সংগ্রহ করবেন, যাতে আপনাদের খামারে এই মুরগি নিয়ে যাওয়ার পরে কোনো রকমের সমস্যা না হয় এবং আপনি যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। এবং অবশ্যই এই মুরগি সংগ্রহ করার আগে খামারের সাথে এবং আগে থেকে যোগাযোগ করে তারপরে মুরগি সংগ্রহ করবেন। খামারে যাওয়ার পর অবশ্যই মুরগি সংগ্রহ করবেন। তাছাড়া আরও কিছু বিষয় আছে, যেমন এই মুরগিগুলো কোন কোম্পানির বাচ্চা এটা আপনাকে যাচাই বাছাই করবেন অবশ্যই। তাছাড়া এই যে খামারের থেকে বাচ্চা মুরগিগুলো সংগ্রহ করবেন এই খামারটা কতটুকু স্বাস্থ্যসম্মত এবং খামারের জন্য কতটুকু উপযোগী এই জিনিসগুলো আপনাকে জাস্টিফাই করতে হবে। এই খামারে বায়োসিকিউরিটি সঠিকভাবে মেনটেন করতেছে কি না এটা আপনাকে জানতে হবে এবং মুরগিগুলোকে লাইটিং শিডিউল সঠিকভাবে পালন করছে কি না এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তাছাড়া এই মুরগিগুলো কোন কোম্পানির ভ্যাকসিন
ব্যবহার করা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানতে হবে, এবং কোনো ভ্যাকসিন বাদ করছে কি না এই বিষয়টা আপনারা কিভাবে বুঝবেন বা কিভাবে জানবেন। এই জন্যে আমি সকল খামারি ভাই বোনদেরকে বলি, আপনারা যে কোনোখান থেকেই পুলেট সংগ্রহ করেন না কেন, অবশ্যই ল্যাব টেস্ট করে তারপরে পুলেট মুরগি সংগ্রহ করবেন। তাতে আপনাদের 100% সুস্থ এবং ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি আপনারা সংগ্রহ করতে পারবেন। আর মুরগি সংগ্রহ করার আগে অবশ্যই দেখবেন মুরগিগুলো চঞ্চল এবং অ্যাকুরেট আছে কিনা। মুরগি সবসময় যাতে এক সমান থাকে, তাহলে দেখা গেছে যে আপনাদের প্রোডাকশনও একসাথে চলে আসবে এবং মুরগিগুলোর সুস্থ থাকবে। খাদ্যর একটা ব্যাপার স্যাপার আছে। এই মুরগিগুলো যে বয়সে নিচ্ছেন ওই বয়সে কতটুকু খাদ্য খাচ্ছে সেটা আপনাদেরকে জানতে হবে। তাছাড়া যে বয়সে আপনারা মুরগি সংগ্রহ করবেন ওই বয়সে মুরগিতে ভ্যাকসিন কোনোটা বাদ পড়ছে কি না এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। তাছাড়া দেখা গেছে যে আপনারা যে কোনো একজন নির্দিষ্ট টেকনিশিয়ান যে খামারে মুরগি সম্বন্ধে ভালো বোঝে, এবং যদি আপনারা নিজেরাই ভালো বোঝেন তাহলে আপনারা নিজেরাই এসে দেখে নেবেন, অথবা যে কোনো একজন ভালো টেকনিশিয়ানের পরামর্শ নিয়ে তারপরে আপনারা মুরগি পালন করবেন। আপনাদের খামারের লাভ বা আপনাদের খামার প্রতিষ্ঠিত হওয়া আমার লক্ষ্য। আমি চাই আপনারা সঠিকভাবে লেয়ার ফার্ম করেন এবং নিজের কর্ম নিজে তৈরি করেন এবং আরও 2-4 জনের কর্মর ব্যবস্থা করে দেন। লেয়ার মুরগি আসলেই লাভজনক একটি ব্যবসা। যদি আপনারা সঠিক গাইডলাইন মেনে সঠিক নিয়ম মেনে চলতে পারেন তাহলে আপনার জন্যে খুবই লাভজনক ব্যবসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।